আসসালামু আলাইকুম। সো আমি দেখাবো আজকে কিভাবে রেফারেন্স লিখতে হয় এপিএ স্টাইলে। এপিএ স্টাইল, ওকে। সো ফার্স্টে আমরা দেখি বইয়ের ক্ষেত্রে কিভাবে লিখতে হয়। বুক, প্রথমে হবে অথরস নেম, তারপর হবে ইয়ার অফ পাবলিকেশন, তারপরে টাইটেল, তারপরে সাবটাইটেল, তারপরে এডিশন, বইয়ের এডিশন, এরপরে পাবলিশার। এখন দেখি কোনো ওয়েবসাইট থেকে লিখলে কিভাবে দিতে হবে। ফর ওয়েবসাইট or any types of link, author names, তারপরে ইয়ার, টাইটেল, নিচে লিঙ্কটা দিয়ে দিতে হবে, লিঙ্ক। সো আশা করি এভাবেই সবাই দিবেন, আর এটাই নিয়ম। আমি নেক্সট পেজে দেখাই কিভাবে দিতে হবে। সো আমি একটা লিঙ্ক দেখাচ্ছি। মনে করেন আমি এই একটা ওয়েবসাইট থেকে এটা কপি করছি এখান থেকে। সো ফার্স্টে অথরের নেম নিলাম, কপি করে অথরের নেম, কমা, ইয়ার 2013, 2013, তারপরে আসে টাইটেল। তো টাইটেলটা কি, এখানে টাইটেলটা দেখতে হবে, এই টাইটেল, এই টাইটেলটা ইউজ করতে হবে। কপি করে টাইটেলটা পেস্ট করলাম, ওকে। এখন লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা পেস্ট করে দিলাম। সো এটা আমার ওয়েবসাইটের ক্ষেত্রে হয়ে গেল। এখন আমরা দেখি বইয়ের ক্ষেত্রে। বই হলে কি করতে হবে। সো আমি একটা বই ওপেন করতেছি। এই বইটা, এই বইয়ের অথর 3 জন, রে এইচ গ্যারিসন, রে এইচ, জাস্ট a second, আমি লিখে নিই, সরি। এটা সি ব্রিওয়ার, 13 এডিশন। আর পাবলিশার কোথায়,
বইয়ের নাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। পাবলিশারের নাম এমসি গ্রো হিল হাইর। ওকে, সো আমরা সব পেয়ে গেলাম। আমরা টাইপ করি বইয়ের ক্ষেত্রে গ্যারিসন, এরিক W.N.O.R.N, পিটার টাইটেল ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং, তারপরে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারপরে এডিশন দিব। এডিশন ছিল 13 এডিশন, ব্র্যাকেট 13 এডিশন ব্র্যাকেট ক্লোজ। পাবলিশার ছিলেন এমসি গ্রো হিল। আচ্ছা, ওকে, সো এখন সম্পূর্ণটা কপি করব। কপি করে এই প্যারাগ্রাফে যাব। এখানে ডাবল, তারপরে ইনডেন্টেশন, এখানে দিব হ্যাঙ্গিং, তারপর ওকে। ওকে, নেক্সট এখানে দিব টাইমস নিউ রোমান। আচ্ছা, এখন সব কালারগুলো চেঞ্জ করে দিই, সেম কালার। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে। এভাবে আপনারা রেফারেন্স অ্যাড করতে পারবেন।